ওটা একটা শ্রাবণ মাসে মাছ মাংস কিছুই খেলাম না, মাত্র আর দুদিন বাকি আছে, এর মধ্যে বড় একটা মাছ নিয়ে চলে আসলো। আসলে হয়েছে কি, কদিন ধরে বড় মেয়ে ভীষণ দুষ্টুমি করছে, কিছুতেই আর নিরামিষ খেতে চাইছে না। কেউ একজন গেছিল মাছ ধরতে, সে নাকি 5-6 কিলো ওজনের এক একটা মাছ পেয়েছে, তার মধ্যে সব থেকে ছোট মাছ এটা। আমি ভাবছিলাম কাউকে দিয়ে দেবো, বড় মেয়ে বললো না মা, আজকে মাছ ভেজে দেবে, রাত্রেবেলা আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। বাঙালিকে যাই দাও সেই মাছে ভাতে গিয়ে আটকাই, ইচ্ছা না থাকলেও মাছটাকে কাটতে হলো। অনেকদিন পর মাছ ধরলাম, কি যে একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে মাছ দিয়ে। রান্নাঘরটাকে ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিয়েছি, পুরো মাছ মাছ গন্ধ হয়ে গেছিল। আমিও যাই স্নানটা করে আসি, গা দিয়ে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু একদমই ভুলো না। নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট কিন্তু আমি অবশ্যই পড়বো। স্নান করে তো বেরিয়ে গেছি, কিন্তু গা দিয়ে কিছুতেই মাছের গন্ধ যাচ্ছে না। অনেকদিন পর মাছ ধরার কারণে গন্ধটা মনে হয় একটু বেশিই লাগছে। জানো তো, আনবি হওয়ার পর থেকে নিজের যত্ন নেওয়া তো ভুলেই গেছি, মুখটায় ভীষণ পরিমাণ টান ধরছে, তাই একটু সিরাম মেখে নিলাম। প্রতিদিন ভাবি একটু হলেও পুরো দিনে নিজের জন্য সময় বের করব, নিজের যত্ন নেব, একটু স্কিন কেয়ার করব, কিন্তু সেটা ভাবনাই থেকে যায়, বাস্তবে আর করতে পারি না। রাত্রেবেলা কয়েকবার উঠতে হয় ওকে খাওয়ানোর জন্য, আর যখন ঘুম আসে তখন বড় মেয়ের স্কুলে যাওয়ার সময় হয়ে যায়। তারপর সারাদিন এনার পিছনে দৌড়াতে দৌড়াতে আমার মধ্যে এনার্জি বিন্দু মাত্রও থাকে না। কি করে যে পিঁপড়েটার উপর চোখ গেল, এখন উঠে পড়ে লেগেছে পিঁপড়ের পিছনে। পিঁপড়ে যেখানে যাচ্ছে ওরও সেইখানেই যেতে হবে। একটু ধরতেও পিঁপড়েটাকে মন চাইছে, আবার ভয়ও করছে, ও যেখানেই যাচ্ছে